হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো সকালবেলা ব্লগটা শুরু করলাম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তাই এখানে কড়াইয়ে তেলটা গরম করে আমি এখানে গরম মশলা আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আসলে হাঁসের মাংস যত রসুন দেওয়া হয় ততই ভালো লাগে, রসুন কম হলে ভালো লাগে না। তাছাড়া হাঁসের মাংস ঝোল রান্না করলে ভালো লাগে না, একটু কষা কষা মাখা মাখা হলে ভালো লাগে। এই তো আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে সব মশলা একসাথে দিয়ে দেব। এখানে ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একসাথে, লবণ একসাথে দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব, কারণ কষিয়ে না নিলে মশলাটা কাঁচা গন্ধ করে আমার কাছে। তাই আমি আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে তারপর এখানে আমি মাংস দিই। এই তো আমার মাংসটা প্রায় কষিয়ে আসছে। এখানে আমি আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম, কারণ মশলার সাথে দিইনি যে হয়ে যাবে, কি বলে এটাকে, যে দলা হয়ে যাবে, এই জন্য আমি একটু পরে দিয়ে দিলাম কষানো আগে, যাতে স্মেলটা থাকে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলটা উঠে এসেছে। এখন আমি এখানে হাঁসটা দিয়ে দেব। এখানে আমি 1 কেজির মতো হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আসলে হাঁসের মাংস আমার কাছে ভালো লাগে, খুব টেস্টি। গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, তার থেকে আমার কাছে হাঁসের মাংসই ভালো লাগে। আর এটা আমার খামারের পালা হাঁস। এই তো আমার মাংসটা হয়ে এসেছে। এটাকে আর একটু ভালো করে ভেজে নেব। যখন তেলটা উপরে এসে যাবে, তেলটা প্রায় উপরে এসে গেছে, আর একটু উঠে আসলে আমি এখানে জল দিয়ে তারপর কষা কষা হলে নামিয়ে নেব। এটা কষানো দিলাম, একটা কষানো হয়ে গেছে। এখানে আমি গরম পানি অ্যাড করব। কাঁচা পানি অ্যাড করলে দেখা গেছে মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য এখানে আমি গরম পানি দেব।